This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। চেতনার ঢেউ গর্জে ওঠে সুনামির উচ্চতায়, ধুয়ে মুছে দিতে সব অনাচার, অবিচার, মিথ্যাচার। বিচারের দাবিতে দেওয়াল ভেঙে দেওয়ার ডাক সর্বত্র দেখতে পাওয়া যাচ্ছে। যে যার মতো করে প্রতিবাদ করছেন, সোচ্চার হচ্ছেন। কেউ মিছিলে হাঁটছেন, কেউ অন্যভাবে জানাচ্ছেন তার প্রতিবাদ। 8ই অগস্টের মধ্যরাতে যে নারকীয় বৈশাচিক ঘটনা আরজি করে ঘটেছিল, সেদিন থেকে টানা বস্তুনিষ্ঠ, যুক্তিনিষ্ঠ খবর তুলে ধরেছে টিভি9 বাংলা। নির্যাতিতার পরিচয় যাই হোক, তিনি আমাদের কাছে তিলোত্তমা। সেই তিলোত্তমাই আজ মুখে মুখে ফিরছে। সেই নামকে রেখেই সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে আমরা তিলোত্তমা নামের এক প্ল্যাটফর্ম, যাদের ব্যানারে রবিবার মানে আগামীকাল কলকাতা দেখবে আরও এক প্রতিবাদের মুহূর্ত। রাজপথে জনগর্জন হবে, প্রতিবাদের কণ্ঠ আরও জোরালো হবে, আরও জোরে তারা শব্দ তুলবেন। আর এই নিয়ে আমাদের স্পেশাল 9, তিলোত্তমার পাশে তিলোত্তমারা। স্বাধীনতা দিবসের মধ্যরাতে জনজাগরণ, স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। মহিলাদের রাত দখলের কর্মসূচিতে সাড়া দিয়ে নারী পুরুষ নির্বিশেষে জমায়েত। সকলের মুখে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। যে লড়াই শুধু ছাত্র আন্দোলনের মধ্যে আটকে নেই, তা এখন মানুষের লড়াই হয়ে উঠছে। যেন জমে থাকা ক্ষোভের আগ্নেয়গিরি জেগে উঠেছে। প্রতিবাদ ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে পাড়ায় পাড়ায়, অলি গলিতে। দিনকে দিন সেই স্বর তীব্র থেকে আরও তীব্র হয়েছে। 14ই আগস্টের রাত থেকে নাগরিক আন্দোলন ধারাবাহিকতা পেয়েছে। প্রতি মুহূর্তে বাড়ছে সমর্থন। বাংলা ছাড়িয়ে, দেশ ছাড়িয়ে গোটা দুনিয়া তিলোত্তমার জন্য বিচার চাইছে। জাস্টিস চেয়ে সোশ্যাল মিডিয়ায় পেজ খুলে রীতিমতো চলছে প্রচার। তিলোত্তমার পাশে আমরা তিলোত্তমা, অনেক অনেক তিলোত্তমা। আমরা তিলোত্তমার ব্যানারে 1 সেপ্টেম্বর রবিবার শহরের রাজপথ শুনবে গর্জন। বেলা 3টে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হবে মিছিল। আমরা তিলোত্তমার জন্য আয়োজন করছি, আমরা নিজেদের জন্য এটা আয়োজন করেছি, আমরা সবার জন্য এটা আয়োজন করেছি। কারণ রাষ্ট্র তো কোথাও কি আমাদের প্রশ্ন করার অধিকার কেড়ে নিচ্ছে? অধিকারের দাবিতে আমরা পথে নামছি। আর আমরা 14 তারিখ রাত থেকেই পথে আছি। আর এখানে মানে একটা নবজাগরণ ঘটছে আর কি আমাদের সবার মনের মধ্যে। যারা এটা করছেন, এই যে কমন ম্যানস প্রোটেস্ট, এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। এটা খুব পজিটিভ। ভায়োলেন্স যাতে সোসাইটিতে কমে, যাতে আমরা সকলে সুস্থভাবে বাঁচতে পারি, নিজেদের কাজ করতে পারি, সেই একটা পথে হাঁটা উচিত। একসঙ্গে স্লোগান, কোথাও যেন থেমে না যায়, কোথাও যেন স্থিমিত না হয়ে যায়, এবং কোথাও যেন অন্য কোনো রাজনৈতিক বিষয় এর মধ্যে চলে না আসে। সেই কারণেই কিন্তু নাগরিক সমাজ এবং সঙ্গে সেলিব্রিটি এবং নানা পেশার মানুষজন একত্রিত হয়েছে 1 সেপ্টেম্বর। তারা আবার ডাক দিয়েছেন তিলোত্তমার জন্য বিচার চাই। আয়োজকদের দাবি, তিলোত্তমার জন্য জাস্টিস চেয়ে রবিবার প্রতিবাদের আর এক ভাষ্য তৈরি হবে বাংলায়। আন্দোলন আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। আমার যেটা মনে হয় যে সংগ্রামটা জারি রাখা দরকার, এবং যেটা সবচেয়ে জরুরি এই আন্দোলনের ক্ষেত্রে ঘটেছে, যেটা একদম অভিনব, যে ছোট ছোট সবসময় যে বড় মিছিল হচ্ছে তা নয়, নানা পাড়ায়, ছোট ছোট কমিউনিটিতে, ছোট ছোট জায়গায়, স্কুলে এই যে আন্দোলন করছে, এই যে নানাভাবে ছড়িয়ে পড়ছে, এইটাই সবচেয়ে বড় আন্দোলনের জোর। 14 তারিখ রাতেও ছিলাম, 1 তারিখের মিছিলে যাওয়ার ইচ্ছে আছে। আর আমি চাইব ঠিক এইভাবেই দলমত রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাজের বিভিন্ন অংশের মানুষ এইভাবে এই প্রতিরোধের মিছিলে, প্রতিবাদের মিছিলে পা মেলান। আমাদের দাবি একটাই, বিচার পেতে হবে, ন্যায় বিচার পেতে হবে, এবং এই পুরো ঘটনার পেছনে যাদের যাদের ভূমিকা আছে তাদের সবার ভূমিকার তদন্ত চাই এবং শাস্তি চাই।
জেগেছে জনতা, সেই আওয়াজ সর্বত্র, এবং যে আওয়াজ থামার নয়। কণ্ঠ আরও জোরে। আয়োজকরা বলছেন এভাবেই একটা ধাপ এগোবেন তাঁরা। 1 সেপ্টেম্বর মহামিছিলের নামে টাকা তোলার অভিযোগ উঠে এসেছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোহিনী সরকার জানিয়েছেন, কাজটি কার তা এখনো বুঝতে পারা যায়নি। আমরা তিলোত্তমার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো টাকা চাওয়া হয়নি, হচ্ছেও না। সোহিনীর বার্তা, সাবধান থাকুন। কেউ নিয়ে থাকলে বা এরপর কেউ চাইলে দয়া করে তাদের জানান। এবার স্লোগানে গানে গানে বিচারের দাবিতে রবিবার রাজপথে মহাগর্জন। পয়লাও কেউ একলা নয়, সবাই জোট বেঁধে রাজপথে। আগামীকাল তিলোত্তমার জন্য, তিলোত্তমার পথে তিলোত্তমারা। জুলুমের সাম্রাজ্য ভাঙার স্পর্ধা দেখাবে সাধারণ মানুষ। রবিবার রাজপথ দখলে ভাঙবে কি দানবের দর্প? উত্তর যাই হোক না কেন, এবার শেষ দেখে ছাড়তে চাইছে নাগরিক সমাজ। প্রতিবাদের আগুনটা যাতে কোনোভাবে না নেভে তার জন্য জাস্টিসের স্লোগান তীব্র থেকে তীব্রতর হয়েছে। মুখে মুখে ফিরছে তিলোত্তমার জন্য বিচারের দাবি, আর সেই দাবিতে আগামীকাল কলকাতার রাজপথে গর্জন হচ্ছে। পৃথিবীর বহু কোণায়ও হচ্ছে একই দিনে মহামিছিল, একটাই উদ্দেশ্য নিয়ে, জাস্টিস। খুব সামান্য ছোট্ট একটা দাবি, জাস্টিস। প্রশ্ন জারি থাক, তিলোত্তমার জন্য আপনার আমার দেখা হোক, কথা হোক এই মহামিছিলে। 1 সেপ্টেম্বর দুপুর 3টে কলেজ স্কোয়ার। 1 সেপ্টেম্বর একলা নয়। 14 আগস্ট প্রতিবাদের ঝড় দেখেছিল বাংলা। কাতারে কাতারে মানুষ রাস্তায় নেমেছিলেন মাঝরাতে। নাগরিক সমাজ রাস্তা ছাড়েনি। সেই আন্দোলন আরো তীব্র হবে, তীব্রতর হবে। মহিলারা স্বতঃস্ফূর্ত সেই আন্দোলনে বাড়ির মহিলারা রাস্তায় বেরিয়ে এসে দাবি তুলেছিলেন তিলোত্তমার সুবিচারের। তারপর আবারও স্বতঃস্ফূর্ত আন্দোলন। এবার কলেজ স্কয়ার থেকে ধর্মতলা, যে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনে পা মেলাতে চলেছেন হাজারে হাজারে সাধারণ মানুষ, যারা দাবি তুলছেন যে তারা প্রত্যেকেই তিলোত্তমা, আমরা তিলোত্তমা, এই ব্যানারে তাদের আন্দোলন, এবং সেখানে সাধারণ মানুষেরা পা মেলাবেন। সেই আন্দোলনের পুরোভাগে রয়েছেন অভিনেত্রী সোহিনী সরকার থেকে শুরু করে অন্যান্যরা। সেখানে বিদীপ্তা চক্রবর্তীর মতো অভিনেত্রীরা যেমন রয়েছেন, তেমনি অন্য ক্ষেত্রের কলা কুশলীরা, তৎসহ সাধারণ মানুষ, চিকিৎসক, মহিলারা প্রত্যেকে রাস্তায় নেমে এসেছেন, এবং নেমে এসে তারা কিন্তু আন্দোলন করতে চাইছেন, তারা কিন্তু প্রতিবাদ করতে চাইছেন, গর্জে উঠছেন। এবং সেই মহামিছিলকে উদ্দেশ্য করেই শহরের বিভিন্ন প্রান্তে এভাবেই কিন্তু গ্রাফিটি করা হয়েছে। ছবি লেখার মাধ্যমে তাদের প্রতিবাদের ভাষা তারা ফুটিয়ে তুলতে চেয়েছেন। সাউথ সিটির সামনে কিংবা যাদবপুর 8B-তে, তৎসহ টলিগঞ্জ থেকে শুরু করে কলেজ স্কয়ার, সব জায়গায় কিন্তু এভাবেই গ্রাফিটি করে তারা তাদের আন্দোলনের বার্তা, প্রতিবাদের ভাষা সকলের কাছে পৌঁছে দিতে চাইছেন। সিঙ্গুর নন্দীগ্রাম মনে পড়ে। সিঙ্গুর নন্দীগ্রামের সময় নাগরিক সমাজের আন্দোলন আমরা দেখেছি, আর সেই মিছিলের রাজনৈতিক উদ্দেশ্য ছিল, এমন অভিযোগ উঠেছিল আমরা জানি, ছিল ওই আমরা ওরার অভিযোগ। 1 সেপ্টেম্বর মানে আগামীকালের মিছিল কোনোভাবেই রাজনৈতিক দলের দ্বারা উদ্দেশ্য প্রণোদিত নয়, এমনটাই আয়োজকরা দাবি করছেন। আমরা তিলোত্তমার পক্ষ থেকে আমরা আগামীকাল এক মহামিছিলের আয়োজন করেছি, ডাক দিয়েছি। এই মহামিছিলের কিছু দাবি আছে। 1 সেপ্টেম্বর একলা নয়, সবাই মিলে আমরা সুবিচার চেয়ে রাস্তায় নামছি। নাগরিকদের কাছে এটাই আমাদের আর্জি। আগামীকাল বেলা 3টে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। একবার দেখে নেব কোন পথে এই মিছিল যাবে। কলেজ স্কয়ার থেকে শুরু করে জনতার গর্জন, সেই আওয়াজ পৌঁছে যাবে নির্মল চন্দ্র দে স্ট্রিটে, এরপর ওয়েলিংটন স্কয়ার, SN ব্যানার্জি রোড হয়ে স্লোগান চলবে ধর্মতলা পর্যন্ত। এই গান বাজনা, সিনেমা ইত্যাদি কাজ করি, সেটা বলাটা হয়তো বেটার। আমরা যারা সেই ধরনের কাজ করি, আমরাও প্রত্যেকে যাচ্ছি সেই মিছিলে। আর আমরা যে কারণের জন্য হাঁটছি, সেই কারণটা তো খুব ইম্পর্টেন্ট একটা কারণ। আমরা সবাই হাঁটবো, আমরা চাই আপনারাও সবাই আমাদের সাথে হাঁটুন, কারণ শুধু রাত নয়, দিনগুলো বোধহয় আমাদের সবার।
স্বাধীনতা দিবসের মধ্যরাতে ছাপোষা মানুষ তারা রাস্তায় নেমেছিল, অসাধারণ হয়েই নেমেছিলেন ছাপোষা মানুষ, যাদের অনেকেই কোনো কিছুতে সেভাবে পথে নামতে হয়নি বা নামতে দেখা যায়নি। সেদিনের রাত দখলের আহ্বায়করা এবার আমরা তিলোত্তমার মিছিলেও আছেন। থেকে যে মানুষরাই আসবেন তারা সবাই সাধারণ ঘরের মানুষ, তারাই আসতে চাইছেন, তারা আন্দোলনকে নিয়ে যেতে চাইছেন এবং চাইছেন যে পরবর্তীকালে মনন বদল এবং কাঠামো বদলের দিকে আমরা যাই, যেটা এই আন্দোলনের প্রথম থেকেই দাবি ছিল এবং সেই লক্ষ্যকেই সামনে রেখে আমরা 1 তারিখ আবার জড়ো হচ্ছি। শহরের মেয়েদের যে দাবি, মফস্বলের মহিলাদের যে দাবি, গ্রামের মহিলাদের যে দাবি, শ্রমজীবী শ্রেণীর যে দাবি, সেই দাবিগুলোকে সামনে এসে এই মিছিলের পক্ষে দাঁড়ানো অনেক বেশি জরুরি। স্বতঃস্ফূর্ত এই আন্দোলনের সামিল হবেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়া, গৃহবধূ, চাকরিজীবী, অভিনেতা থেকে সঙ্গীত শিল্পী, সবার একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। এই যে সবার যে আবেগটা আর কি, এই যে অন্যায় অবিচারের বিরুদ্ধে যে প্রতিবাদী কণ্ঠস্বরটা, সেইটার সঙ্গে আমি সহমত যে একটা বিচার হওয়া দরকার। বারবার ধামাচাপা, বারবার প্রভাবশালী ব্যক্তিরা যে পার পেয়ে যায়, সেটা যেন এবার না হয়। এবারে সাধারণ মানুষের মাস মুভমেন্টটা নিজেদের ডিফারেন্সকে সরিয়ে রেখে নিজেদের পলিটিক্যাল পছন্দ অপছন্দ, ইনক্লিনেশন, সেই সমস্ত রংগুলোকে পাশে সরিয়ে রেখে সেটার ঊর্ধ্বে গিয়ে মানুষ আজকে অন্তরের তাগিদে বেরিয়ে এসছে, যেটা একটা আশার আলো আমি দেখতে পাচ্ছি যে এবার কিছু একটা হবে মনে হয়। কারণ এবারের যেটা জনরোষ আমি দেখলাম, এটা থিতিয়ে যাচ্ছে না, এটা কিন্তু চলছে। সেই 14 তারিখ থেকে দেখছি। নাগরিক সমাজের আন্দোলনে বারবার শাসক ভয় পেয়েছে। অনেকেই বলেছেন যে নাগরিক আন্দোলন রাজ্যের শাসকের মনে শঙ্কা জাগাতে পারে। আসলে রাজনীতির ময়দানের চেনা কুশীলবদের দাবি আদায়ের লড়াই শাসকের চেনা, কিন্তু সেই ছকটাই বারবার ভেঙে দিয়েছে রাজনীতির রংহীন পতাকাহীন দাবি দেওয়া। হ্যাঁ, অনেক সময় তা সরাসরি শাসকের বিরুদ্ধে না হলেও তা শাসকের অস্বস্তি অনেকাংশে বাড়িয়েছে। ফরাসি বিপ্লব থেকে মার্কিন সিভিল রাইটস আন্দোলন, বারবার সেই নাগরিক বিক্ষোভের সামনে শাসকের প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। 1 দশক আগে আরব দুনিয়ার মসনদ বদলেরও চাবি হয়ে উঠেছিল গণবিক্ষোভ, আরব বসন্ত। কোনো মৃত্যু পাহাড়ের চেয়েও ভারী। মৃত্যুর অভিঘাত যে কতটা ভারী হতে পারে তা দেখিয়ে দিচ্ছে কলকাতার এক ডক্টরকে মত। একটি মৃত্যুই দলমত নির্বিশেষে বঙ্গবাসীকে পথে টেনে নামিয়েছে। কোনো একটি ইস্যুতে এমন প্রতিবাদ এদেশের ইতিহাসে সত্যিই বিরল। নিঃসন্দেহে ঘরের মেয়ের মর্মান্তিক পরিণতির কথা মনে করেই মাঝরাতে পথে নেমে এসেছিলেন বাড়ির মহিলারা। না, এই প্রতিবাদী জমায়েত থেকে কোনো নির্দিষ্ট দল বা সরকারের বিরুদ্ধে স্লোগান তোলা হয়নি, বরং তা ছিল নারীর অধিকারের মৌলিক দাবি আদায়ের লড়াই, ন্যূনতম নিরাপত্তা, সঙ্গে নিজের দেহের ওপর নিজের অধিকারের দাবি। ইতিহাস বলছে এই ধরনের সমাজ বদলের আন্দোলন বরাবরই নাড়িয়ে দিয়েছে শাসকের মসনদ। অনেকে বলেন রানী মারি আতোয়ানেত নাকি সেই দৃশ্য দেখে বলেছিলেন রুটি নেই তো কেক খায় না কেন। দলীয় রাজনীতির রং ছাড়া নাগরিক আন্দোলনের সাক্ষী থেকেছে আমেরিকাও। কালো মানুষদের সমানাধিকারের দাবিতে সেই আন্দোলনেরই মুখ হয়ে ইতিহাসে জায়গা পেয়েছেন মার্টিন লুথার কিং জুনিয়র। সমাজে আর্থিক বৈষম্য এবং রাজনীতিতে আর্থিক নিয়ন্ত্রণের বিরুদ্ধে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে আমেরিকার অর্থনীতির প্রাণকেন্দ্র ওয়াল স্ট্রিটে। আমেরিকার অকুপাই আন্দোলনের একই সময়ে নাগরিক বিক্ষোভের সুনামি দেখা যায় আরব ভূখণ্ডে। সেই গণবিক্ষোভের শুরু হয় তিউনিশিয়ায়, এরপর তা মিশরের লিবিয়া, সিরিয়া, ইয়েমেন সহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তা সে গভীর রাতে রাস্তা দখলের আন্দোলনই হোক বা অরাজনৈতিক ছাত্র সমাজের ব্যানারে নবান্ন অভিযান। এ রাজ্যে বিরোধী দলগুলিকে নির্বাচনী লড়াইয়ে বারবার পর্যদস্ত করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, কিন্তু রাজনৈতিক লড়াইয়ের সেই চেনা ছক ভেঙে দিয়েছে নাগরিক আন্দোলন। এই খেলার মাঠ নিঃসন্দেহে শাসক মমতার কাছে অচেনা, ইনফ্যাক্ট এই দেশের বেশিরভাগ শাসকের কাছেই অপরিচিত। বরং বিরোধী রাজনৈতিক নেত্রী থাকার সময় সিঙ্গুর নন্দীগ্রামে জমি আন্দোলন করতে গিয়ে মমতার শিক্ষা হয়েছে সিভিল সোসাইটির জোর কতটা।
শাসক হিসেবে তাই সেই রংহীন নাগরিক আন্দোলনকে মমতা নিঃসন্দেহে প্রাণপণ এড়াতে চাইছেন। পুলিশ